মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ আমার বান্দারা শোনো, ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করলে যেমন তোমাদেরকে তার প্রতিদান দেওয়া হবে, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন ছোট্ট থেকে ছোট্ট কোনো একটা গুনাহ, কোনো একটা অপরাধের কাজ করবে, ওই ছোট্ট থেকে ছোট্ট গুনাহটার শাস্তিও মানুষকে দেওয়া হবে কি হবে না? আর একটু জোরে বলেন না, কষ্ট করে হবে কি হবে না? এই ভয়টা কার ভিতরে পয়দা হবে? এই ভয়টা পয়দা হবে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে মানুষটা দিন শিখতে গেল, দিন শিখলো, কোরআন শিখতে গেল, কোরআন শিখলো, হাদিস শিখতে গেল, হাদিস শিখলো, এবার যে ব্যক্তি আলেম হয়ে গেল, তার ভিতরে হাসরের ময়দানের জবাবদিহিতার একটা ভয়, এমন একটা ভয় তার ভিতরে পয়দা হয়ে গেছে। আমার আল্লাহ তাদের প্রশংসা না করেন নাই, আমার আল্লাহ নিজে তার কুদরতি জবানের দ্বারা ওই আলেমদের প্রশংসা করেছেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারা আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের বিপরীতে যে মানুষগুলো স্কুল কলেজ ভার্সিটি থেকে শিক্ষিত হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি নেয়, ব্যাংকের ভিতরে চাকরি নেয়, মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই জাগতিক ডিগ্রিগুলোর সাথে যখন কোরআনে কারীমের ছোঁয়া না থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে না থাকে, ওই মানুষগুলো জাগতিকভাবে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, ওই মানুষটা দেশের যে কোনো একটা প্রশাসন অথবা দেশের যে কোনো একটা অফিসে বসুক না কেন, ওই মানুষের দ্বারা সবচেয়ে বেশি দেশের এবং দেশের মানুষের ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? কেন ক্ষতি হবে না? আমাদের বুজুর্গগণ বলেন, যদি স্কুলের বইয়ের ভিতরে, স্কুল কলেজের বইয়ের ভিতরে সরআ আছে, এই সরআতে অজগর সাপের বর্ণনা দেওয়া হয়েছে। আমাদের মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম বলেন যে ছোট্ট নাবালক বাচ্চাটা সর্বপ্রথম শিখলো সরআতে অজগর, অজগর সাপ বড় হয়, এটার ভিতরে ছোট্ট ছোট্ট অনেক জিনিস ঢুকে যায়। আমাদের বুজুর্গগণ বলেন, সুতরাং যেই মানুষটা দুনিয়ার ভিতরে সর্বপ্রথম অজগর সাপ শিখলো, অজগরের চরিত্র তার ভিতরে চলে আসার কারণে খাই খাই অভ্যাস তার ভিতরে থাকবে, ওই ব্যক্তিগুলো ব্যাংকের ভিতরে বসলে ব্যাংকগুলো দৌলিয়া হয়ে যাবে। ওই ব্যক্তিগুলো যখন কোনো একটা প্রতিষ্ঠানের ভিতরে অথবা ওই মানুষগুলো যখন কোনো একটা ডিফেন্সের ভিতরে পড়ে যাবে, ওই ডিফেন্সের দ্বারা দেশ এবং জাতির উপকারের তুলনায় অপকারের সম্ভাবনা কম না বেশি? আর যখন একজন মানুষকে আল্লাহ সর্বপ্রথম আলিফেতে আল্লাহ শিখিয়ে দেওয়া হবে, তখন ওই মানুষটার ভিতরে, বাচ্চাটার ভিতরে, নারীর ভিতরে, পুরুষের ভিতরে ভয় পয়দা হবে, হায় আমার আল্লাহ না কে? আমাদের রব কে? একটু বলেন না, আমাদের রব কে? ওই আল্লাহর সামনে না আমাদের জীবনের ছোট্ট থেকে ছোট্ট কর্মের হিসাব দেওয়া লাগবে, বড় থেকে বড় কর্মের হিসাব দেওয়া লাগবে, নেক আমলের হিসাব দেওয়া লাগবে, বড় আমলের হিসাব দেওয়া লাগবে। এই জন্য এই মানুষগুলো যখন কোরআনে কারীমের শিক্ষা সহকারে জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত হয়, মনুষ্যত্ববোধ শিক্ষা যখন তার ভিতরে জাগ্রত থাকে, তখন ওই মানুষের দ্বারা দেশের এবং দেশের মানুষের ক্ষতির কোনো সম্ভাবনা বলেন আছে? তাহলে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষা একজন মানুষকে মনুষ্যত্ববোধ শিখায়, আদর্শহীন মানুষকে আদর্শ বানায়, পথ হারা মানুষকে পথের দিশা দেয়। কে? আওয়াজ দিয়ে বলেন। আল কোরআনুল কারীম এটা পথ হারা মানুষকে পথ দেখায়, মনুষ্যত্বহীন মানুষকে মনুষ্যত্ববোধ শিখায়, আদর্শহীন মানুষকে আদর্শবান বানায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। এই কোরআন এটা মানুষকে এমন পথ প্রদর্শন করে যে পথ মানুষকে সহজ এবং নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের পথ কে কে চায়? ইনশাআল্লাহ
জান্নাতের পথ কে কে চায় ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। তাহলে একটু আওয়াজ দিয়ে বলবেন, এই কোরআনে কারীমের শিক্ষা যেটা পৃথিবীর রূপ, কোরআনে কারীমের শিক্ষা যেটা মনুষ্যত্ববোধ শিক্ষা দেয়, কোরআনে কারীমের শিক্ষা এমন শিক্ষা, এই কোরআনে কারীম যদি কেউ শিখে তাহলে ওই ব্যক্তির কবরের মধ্যেও তিন যে সওয়াল জবাব হবে, ওই তিনটা সওয়াল জবাব আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য আসান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আসতে হয়েছে না জোরে হয়েছে? শুনেন, যদি কবরের তিন সওয়ালের জবাব এটা যদি কেউ না দিতে পারে, ওখানে যদি কেউ আটকে যায়, আল্লাহর রাসূল বলেন ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তাহলে কবরের পরবর্তী যতগুলো গাটি আছে ওই গাটিগুলো মানুষের জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। আর যদি কোন মানুষ তার কবরের সওয়াল জবাবের বিষয়টা যদি তার জন্য আসান হয়ে যায়, কবরের সওয়াল জবাব যদি দিতে পারে, ফামা বাদাহু আইসারু মিনহু, আল্লাহর রাসূল বলেন কবরের পরবর্তী ঘাটিগুলো ওই নারী পুরুষ, ওই যুবক যুবতীদের জন্য আল্লাহ তাআলা আরো বেশি আসান করে দেবে। কবরের তিন প্রশ্নের উত্তর কে কে দিতে চায় ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। হে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি কোরআনে কারীমের আশিক, কোরআনে কারীমের মুহিব্বিন হিসাবে কবুল আর মঞ্জুর করে, কোরআনে কারীমের তেলাওয়াতকারী হিসাবে, সামিঈন হিসাবে মেহেরবানি করে কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা আমল আছে, খুব ভালো করে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। যে আমলটা দুনিয়ার ভিতরে যদি কোনো নারী পুরুষ, কোনো যুবক আর যুবতী যদি করে, তাহলে ওই কবরের ভিতরে ফেরেশতারা যখন তাকে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই